দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 10 পদে পৌল স্পষ্টভাবে বলেছেন যে আমাদের প্রত্যেককেই খ্রিস্টের বিচার আসনের সামনে প্রত্যক্ষ হতে হবে বা দাঁড়াতে হবে, এবং সৎকার্য হোক কি অসৎকার্য হোক প্রত্যেকেই দেহ দ্বারা উপার্জিত ফল পাবে, অর্থাৎ প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তির বিচার হবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নিজে যখন 5 অধ্যায় 24 পদে বলেছেন যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে বা প্রাপ্ত হয়েছে, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। তো এইখান থেকেই মানুষের ভিতরে একটা কনফিউশন আসতে পারে যে এক বিশ্বাসীকে বিচারে দাঁড়াতে হবে কি হবে না। পৌল স্পষ্টভাবে বলছেন যে আমাদের প্রত্যেককেই খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, প্রত্যক্ষ হতে হবে, যেটা বাইবেলে অন্য অন্য জায়গাতেও লেখা আছে যে ঈশ্বর সকলের বিচার করবেন। প্রভু যীশু কি করে উল্টো কথা বললেন যে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পেয়েছে, তাদেরকে বিচারে আনিত হয় না। বিচারে দাঁড়ানো তো পরের কথা, তাদেরকে বিচারে আনাই হবে না, এটা প্রভু যীশু নিজে বলেছেন। তাহলে তিনি কেন বলেছেন, বা প্রভু যীশু এখানে নরকের বিচারের কথা বলছেন? যারা যীশু খ্রিস্টকে প্রকৃত হৃদয় থেকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, তারা যীশু খ্রিস্টের অনুগ্রহ পায়, পরিত্রাণ প্রাপ্ত হয়। তো যীশু খ্রিস্ট যে পরিমাণ অনুগ্রহ দেন, যে পরিমাণ ধার্মিকতা দেন বা পাপের মোচন দেন বা পাপের ক্ষমা দেন, সেই পরিমাণ ধার্মিকতা পেয়ে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়ে সেই ব্যক্তি নরকের বিচারে গিয়ে দাঁড়াবেই না। এক বিশ্বাসী ব্যক্তিকে নরক থেকে পুরোপুরি বাঁচানোর জন্য যীশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট। সেই অনুগ্রহ আমরা বিশ্বাস করার সাথে সাথেই পাই। পৌল যেখানে বলেছেন যে আমাদের প্রত্যেককে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, পৌল বিশ্বাসীদের কথা বলছেন। যতজন যীশু খ্রিস্টের অনুগ্রহে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, এমন বিশ্বাসী ব্যক্তিরা যীশু খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াবে, এবং তারা সৎকার্য হোক কি অসৎকার্য হোক তাদের দেহ দ্বারা উপার্জিত ফল পাবে। তো এই যে বিচার, এই বিচারটা নরকে চলে যাওয়ার বিচার না। যারা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেনি, তারা নরকের বিচারে দাঁড়াবে। যারা যীশু খ্রিস্টের নাম জেনেছে, হয়তো তাকে প্রভু বলেও ডেকেছে, কিন্তু তার অনুগ্রহকে যথেষ্ট মনে করেনি, যে যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাকে নরক থেকে বাঁচানোর জন্য যথেষ্ট, যেটা আমি বিশ্বাস করেই পেয়েছি, বিনামূল্যেই আমি স্বর্গে যাব কারণ তার অনুগ্রহে আমি নরক থেকে বেঁচে গেছি। এইভাবে যীশু খ্রিস্টের অনুগ্রহকে যারা যথেষ্ট মনে করেনি, হয়তো প্রভু যীশুকে প্রভু বলে ডেকেছে, তারাও কিন্তু সঠিক বিশ্বাসী হয়নি, তারা নরকের বিচারে দাঁড়াবে, কারণ তারা অবিশ্বাসী, তারা অনুগ্রহকে যথেষ্ট মনে করেনি। কিন্তু যারা অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে, যারা নিশ্চিত হয়েছে যে প্রভু যীশুতে বিশ্বাস করে আমি নরক থেকে পুরোপুরি আলাদা বা নরকে আমি যাবই না, কারণ প্রভু যীশু বলেছেন, প্রভু যীশু নিজে বলেছেন যে তাদেরকে বিচারে আনিত হয় না, অর্থাৎ যীশু খ্রিস্টের অনুগ্রহ নরক থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইভাবে যারা বিশ্বাস করেছে তাদের নরকের বিচারে আনাই হয় না, তারা খ্রিস্টের বিচারের সামনে দাঁড়াবে, এবং তারা কে কেমন বিশ্বাসী হওয়ার পর কার্য করেছে সেই ফল পাবে, সেই অনুযায়ী পুরস্কার পাবে। বিশ্বাসী ব্যক্তিদের বিচারের একটি ব্যাখ্যা পৌল 1 করিন্থীয় 3 অধ্যায়ও দিয়েছেন। সেখানেও লেখা আছে যে যারা বিশ্বাসী হয়েছে, তারা কেমন কর্ম করেছে সেই অনুযায়ী তারা বেতন পাবে বা পুরস্কার পাবে। কিন্তু যাদের কর্ম পুড়ে যায়, অর্থাৎ পার্থিব জীবনে যারা হয়তো অনেক ক্ষেত্রে ভুলও করেছে, ঈশ্বর চাননি কিন্তু তারা করেছে, তো তারা পৃথিবীতে শাসন পেতেই পারে। সেই পুরস্কারের বিচারে গিয়েও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তাদের কর্ম পুড়ে যাবে, কারণ হয়তো তারা কিছু ভুল কাজ করেছে, কিন্তু তারা পরিত্রাণ পাইবে, যেটা পৌল স্পষ্ট করে বলেছেন। অর্থাৎ 2 করিন্থীয় 5 অধ্যায় 10 যে সৎকার্য অসৎকার্যের বিচার পৌল বলছেন, সেটা হচ্ছে বিশ্বাসীদের জন্য, তারা কখনোই নরকে যাবে না। 1 করিন্থীয় 3 অধ্যায় পৌল সেই বিচারের ব্যাখ্যা দিয়েছেন যে কর্ম যাদের পড়ে যাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও কিন্তু পরিত্রাণ পাবে। অর্থাৎ পৌল বলেছেন বিশ্বাসী ব্যক্তিদের পুরস্কারের বিচারের কথা, যেখানে আমরা দেহ দ্বারা উপার্জিত ফল পাই, অর্থাৎ বিশ্বাসী হওয়ার পর আমরা কেমন কর্ম করেছি সেই অনুযায়ী পুরস্কার পাই। আর প্রভু যীশু বলছেন নরকের বিচারের কথা, বিশ্বাসী ব্যক্তিকে, যারা যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে, তারাই বিশ্বাসী, তাদেরকে নরকের বিচারে আনাই হবে না। এবং বিশ্বাসীরা যে বিচারে দাঁড়াবে, পুরস্কারের বিচারে, সেখানে কাউকে নরকে পাঠিয়ে দেওয়া হয় না, যেটা 1 করিন্থীয় 3 অধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন। সেখানে কেউ বেশি পুরস্কার পায়, কেউ কম পুরস্কার পায়, কেউ বেশি প্রশংসা পায়, কেউ কম প্রশংসা পায়। কিন্তু বিশ্বাসী যারা, যারা যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে, তারা সকলেই স্বর্গে গিয়ে উপস্থিত হবে। অর্থাৎ পৌল ও প্রভু যীশু একে অপরের বিপরীত শিক্ষা দেননি, দুটো ভিন্ন ভিন্ন বিষয় তারা শিক্ষা দিয়েছে। অর্থাৎ যদি আমরা সঠিকভাবে বিশ্বাসী হই, আমরা কিন্তু নরকের বিচারে দাঁড়াবোই না। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন সঠিক বিশ্বাস কোনটা, যে পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশু খ্রিস্ট আমার একমাত্র মুক্তিদাতা, তিনি আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন, তিনি উত্থাপিত হয়েছেন, তাকে বিশ্বাস করে আমি সমস্ত পাপের ক্ষমা পাই, ধার্মিকতা পাই, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হই, এবং যীশু খ্রিস্ট এতটাই অনুগ্রহ দেন বিশ্বাস করার সাথে সাথেই সেটা আমাকে নরক থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। অর্থাৎ বিশ্বাসী হিসাবে আমি নিশ্চিত ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হব। প্রভু যীশু বলেছেন তাকে নরকের বিচারে আনাই হয় না। কিন্তু যারা প্রভু যীশুকে প্রভু বলে ডাকে কিন্তু নিশ্চিত না যে আমি ঈশ্বরের কাছে যাবো কি যাবো না, তারা যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করেনি, যীশু খ্রিস্টের দেওয়া পাপের ক্ষমাকে, তার দেওয়া ধার্মিকতাকে, পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়াকে যথেষ্ট মনে করেনি। এভাবে তারা যীশু খ্রিস্টকে অবিশ্বাস করেছে, অর্থাৎ তারা পাপের ক্ষমা পায়নি, পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হয়নি, ধার্মিকতা পায়নি, কারণ তারা বিশ্বাস করেছে যে আমি স্বর্গে যাবো কি যাবো না, এটা নিশ্চিত না। এই অনিশ্চয়তাটাই হচ্ছে অবিশ্বাস। প্রভু যীশুকে বিশ্বাস করা মানেই
যে আমরা নিশ্চিত ঈশ্বরের কাছে উপস্থিত হব, প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিকে নরকের বিচারে আনাই হয় না, যেটা প্রভু যিশু বলেছেন, পৌলও শিক্ষা দিয়েছেন। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিরা কর্মের বিচারে দাঁড়াবে, কিন্তু সেখানে কেউ নরকে যায় না, যেটা তিনি প্রথম করিন্থীয় 3 অধ্যায় স্পষ্টরূপে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ বিশ্বাসী হিসাবে যেন আমরা নিশ্চিত থাকি যে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হবই, সেটাই বিশ্বাস। যে নিশ্চিত না সে বিশ্বাসী না। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমরা নরকের বিচারে যাব এবং নরকে চলেও যাব, তাহলে যীশু খ্রিস্টের কথায় আমরা আর বিশ্বাস করলাম কোথায়? যে বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি, আমাদের নরকের বিচারে আনাই হবে না, এই বিশ্বাসটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বিশ্বাসীই না। আমাদের বিশ্বাস করতে হবে যীশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট। যারা প্রভু যিশুকে প্রভু বলে মানে, কিন্তু মরিয়মকে স্বর্গদূতের কাছে প্রার্থনা করে, বা মাতা ঈশ্বর বা অন্য কাউকে মুক্তিদাতার জায়গায় বসায়, তারা কিন্তু ভুল বিশ্বাস করছে। তারা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না, তারা মরিয়মকে, স্বর্গদূতকে বা অন্য কাউকে যিশুর সমান করছে। কিন্তু এটাই ভুল। একমাত্র যীশু খ্রিস্টের মুক্তিদাতা, তার অনুগ্রহ আমাদের নরক থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। এই বিশ্বাসে আমরা পরিত্রাণ পাই, এই বিশ্বাসে আমরা নরকে যাব না, যীশু খ্রিস্টের অনুগ্রহ। কিন্তু মুক্তিদাতার জায়গায় যদি অন্য কাউকে রাখি, তাহলে আমরা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানলাম না, আমরা পরিত্রাণ পাবো না। প্রভু যিশুর নাম ডেকেও যদি আমরা এটা বিশ্বাস করি যে আমি স্বর্গে যাবো কিনা এটা নিশ্চিত না, তাহলে সে বিশ্বাসী না, সে যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করে না। আমাদের অবশ্যই পবিত্রভাবে জীবনযাপন করা উচিত, খ্রিস্টের ব্যবস্থা অনুযায়ী যেভাবে প্রভু যিশু বলেছেন সেভাবে সমস্ত কিছু করা উচিত। এই পৃথিবীতেও তিনি আশীর্বাদ দেবেন, অনেক পুরস্কার দেবেন, আমাদের করা উচিত। কিন্তু ভুল হলেও আমরা নরকে যাব না। আমরা শাসন পেতে পারি, যেটাও ক্লেশদায়ক হতে পারে, অবশ্যই আমরা পুরস্কার হারাতে পারি, কিন্তু নরকে আমরা যাব না, কারণ আমরা প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছি। পৌল এবং যীশু খ্রিস্ট একে অপরের বিপরীত শিক্ষা দেননি, বরং পৌল বলেছেন যে বিশ্বাসীরা পুরস্কারের বিচারে দাঁড়াবে, যেখানে কেউ নরকে যায় না, এবং প্রভু যিশু বলেছেন বিশ্বাসীদের নরকের বিচারে আনাই হয় না। এবং দুজনেই সঠিক শিক্ষাই দিয়েছেন, আমাদের সঠিকভাবে বিষয়টা বুঝতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে হবে। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি একমাত্র ত্রাণকর্তা হিসেবে, বা ভুলভাবে বিশ্বাস করেছে, যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করেনি, বা যীশু খ্রিস্টের সাথে অন্য কাউকে তার সমান পর্যায়ে করেছে, তো এরমভাবে ভুল বিশ্বাসী বা অবিশ্বাসীরা যে বিচারের সামনে দাঁড়াবে ঈশ্বরের, সেটা হচ্ছে নরকের বিচার। ঈশ্বর তাদেরকে নরকে পাঠাবেন তাদের অবিশ্বাসের কারণে। এবং যারা বিশ্বাসী হয়েছে, যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছে, তার অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে, তারাও বিচারের সামনে দাঁড়াবে, কিন্তু সেটা হচ্ছে পুরস্কারের বিচার। বিশ্বাসী হওয়ার কারণে যীশু খ্রিস্টের অনুগ্রহে তারা নরক থেকে পুরোপুরি সুরক্ষিত, তারা পুরস্কার কম পাবে বা বেশি পাবে, কিন্তু নরকে তারা যাবে না। অর্থাৎ ঈশ্বরের বিচারের সামনে সকলেই পড়বে। অবিশ্বাসীরা ঈশ্বরের নরকের বিচারে পড়বে এবং বিশ্বাসীরা ঈশ্বরের পুরস্কারের বিচারে পড়বে। এই হচ্ছে পার্থক্য।